স্বাগত বন্ধুরা নতুন একটি ভিডিওর মধ্যে। আজ আমি আপনাদের দেখাবো ব্লার হওয়া যে কোনো ডকুমেন্ট কিভাবে ব্যবহারযোগ্য করে তোলা হয় ফটোশপের মাধ্যমে। এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর যে ব্লাওয়ার ডকুমেন্টটি আছে সেটিকে ওপেন করে নেবেন। আমি এখানে ওপেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেই ডকুমেন্ট। আমি এটিকে ব্লাওয়ার থেকে দেখুন বন্ধুরা, লেখাটি ঝাপসা দেখা যাচ্ছে। আমি এটিকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এটির একটি ডুপ্লিকেট কপি নিয়ে নেবেন ব্যাকআপের জন্য। তারপর সেটিকে প্রথমে কন্ট্রোল শিফট বাটন টিপ দিয়ে এল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম হয়ে গিয়েছে। তারপর এখানে গিয়ে ক্রিয়েটিভ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সিলেক্টিভ কালার নিয়ে নেবেন। সিলেক্টিভ কালার নিয়ে নেওয়ার পর এখান থেকে কালার চুজ করে নেবেন। আমি এখানে ব্ল্যাক চুজ করে নিচ্ছি, কারণ আমার অধিকাংশ লেখাটি ব্ল্যাক, তার জন্য আমি এখানে ব্ল্যাক কালারটি চুজ করে নিচ্ছি। আমি এখানে ব্ল্যাক যেটি আছে সেটিকে একটু বাড়িয়ে দেব। সরি বন্ধুরা, এখানে প্রথমে এটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে সিলেক্টিভ কালার নিয়ে নেবেন। সিলেক্টিভ কালার নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে ব্ল্যাক চুজ করবেন। ব্ল্যাক চুজ করার পরে এখান থেকে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেবেন। যদি এখানে ইয়েলো থাকে তাহলে ইয়েলোটিকে ডিক্রিজ করে দেবেন। আমার এখানে তো ইয়েলো নেই, তার জন্য আমি ইয়েলো তো হচ্ছি না। আর ম্যাজেন্টাও নেই, ম্যাজেন্টাও 0 করে নিচ্ছি। এখানেও নেই। তারপরে এখানে ওকে করে দেবেন। তারপরে আবার আপনারা কন্ট্রোল বাটন টিপ দিয়ে এল বাটন ক্লিক করে লেয়ার অপশনটিকে নিয়ে নেবেন। সরি বন্ধুরা, লেয়ার অপশন নেওয়ার আগে এখান থেকে লেয়ারটিকে ক্লিক করে কন্ট্রোল এল বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। হয়ে গেছে বন্ধুরা। এখন দেখুন এডিট করার পরে এমন এসেছে। আর এডিট করার পর বন্ধুরা এমন আছে। এভাবে যে কোনো ডকুমেন্ট আপনারা ফটোশপের মাধ্যমে এডিট করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।